তুরস্কের জনপ্রিয় একটা নাটক আমরা কম বেশি সবাই শুনেছি, সুলতান সুলেমান। আমি আজ সেই সুলেমানদের একটা জনপ্রিয় কাবাব রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটার নাম সুলেমানি কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুধু এতটুকু বলতে পারি, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর অন্য দিনের থেকে একদমই ভিন্ন এবং খুবই ইজি ভাবেই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুরগির ব্রেস্টের অংশ একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে পরিমাপটা ছিল 1.5 কাপের থেকে একটু বেশি নিয়ে আমি এই যে কিমা করে নিয়েছি ভালো মতো। নিয়ে এবার একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। রেখে এবার পরবর্তী স্টেপটার কাজ করে নিব। তার জন্য একটা ব্লেন্ডারের জারের ভিতরে সুন্দর একটি ব্র্যান্ডের ব্রেড নিয়ে নিয়েছি, প্রায় 6 পিসের মতো। আর এর সাথে আমি একে একে বাদ বাকি যে উপকরণগুলো সেইগুলো অ্যাড করে দিব। তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম ছোট 2টা পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন যেটার কোয়া একটু বড় ছিল, 5-6টা কাঁচা ঝাল, একটু জিরা, একটু চাট মশলা, একটু টমেটো সস, একটু সয়া সস। আমি আমার পরিমাপ মতন দিয়ে দিয়েছি। সবকিছু আপনারা আপনাদের সুবিধা মতন দিয়ে দিবেন। সব ধরনের মশলা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু মাংস নিবেন আর কতটুকু ব্রেড নিবেন, সেটার উপরে মান নির্ণয় করে আপনারা আপনাদের মতো একটা পরিমাপ অনুযায়ী সবকিছু মশলা একসাথে করে নিবেন। এর ভিতরে আমি আবার একটু সয়াবিন তেল আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। দিয়ে এবার সেই কিমা করে রাখা গোশটা আর সব মশলা একসাথে ভালোভাবে মিক্স করে একটা পলির ভিতরে দিয়ে দিয়েছি। যেহেতু ঘরোয়া উপায়ে এই আজকের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, টিপিং ব্যাগ বা কাবাব স্টিক কিছুই ব্যবহার করিনি। আমি খুব সহজে বাসায় থাকা কাঠি নিয়ে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে কাবাবটা ভালোভাবে বয়েল করে নিচ্ছি। এটা ছিল ফুটন্ত গরম পানি, তার ভিতরে আমি কাঠির সাথে কাবাবটা দিয়ে একটু ভালোভাবে বয়েল করে নিয়েছি। নিয়ে আমাদের প্রায় হয়ে এসেছে, এজন্য আস্তে আস্তে করে একে একে সবগুলা তুলে নিই। কাজটা খুবই সাবধানে করতে হবে যাতে কাঠিতে থাকা কাবাবটা ভেঙে না যায়। আর যেহেতু কাঠি একটু চিকন, সেহেতু ওর ধারণ ক্ষমতাটা একটু কম, জন্য বুঝে শুনে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এই যে দেখুন আমাদের তুলে ফেলা হয়ে গেছে, আমাদের খুব ভালো মতন বয়েল হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর ভিতরে বয়েল করে রাখা কাবাবটা দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এক পাশ হয়ে আসলে তারপরে উল্টিয়ে দিতে হবে, মানে দেওয়ার সাথেই উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এজন্য আমি খুবই সাবধানে এই কাজটা করেছি। আমাদের কাবাব রেসিপিটা আজ এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখনো যারা আমাকে ফলো দেননি তারা ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।